গল্পটি কে লিখেছে জানি না, তবে মেয়েদের জীবন কি ঠিক এমন ভাবেই অবহেলিত? বাবা মায়ের ডিভোর্সের দিন যখন আমার মায়ের কাছে জানতে চাওয়া হলো তারা কাকে নিতে চাই, ছেলে নাকি মেয়ে, তখন দুজনেই একসাথে বলে উঠল ছেলে। বিষয়টা ছিল খুব চমকপ্রদ। মেম্বার, চেয়ারম্যান সবাই অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। আমি তখন ছোট, সবই বুঝতাম না, কিন্তু কিছু কিছু বুঝতে শিখেছি। কেউ আমার দায়িত্ব নিতে চায় না। আমি বাবা মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম, বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে, কি আর আমার জীবনে হতে যাচ্ছে। শেষমেশ ঠিক হলো ভাই ছোট, তাই সে থাকবে মায়ের কাছে আর আমি থাকবো বাবার কাছে। মা চলে গেলেন। যাওয়ার সময় তার মুখে ছিল তৃপ্তির হাসি, আর বাবা চলে গেলেন মুখ কালো করে। সেদিন থেকেই শুরু হলো আমার নতুন জীবন, আর সেদিন থেকেই ধীরে ধীরে মরে যেতে থাকলো আমার ছোট্ট কিশোরী মনটি। বাবা আমার দায়িত্ব দাদা দাদি চাচা আর ফুফুদের উপর চাপিয়ে দিয়ে ঢাকায় চলে গেলেন। আমি হয়ে গেলাম তাদের কাছে অবহেলিত এক বোঝা। অপমান এগুলো হয়ে উঠলো আমার জীবনের নিত্যদিনের সঙ্গী। পান থেকে চুন খসলেই শুনতে হতো, ঠিক তুই তোর মায়ের মতো হয়েছিস। খাবারের প্লেটে আমাকে প্রতিনিয়ত চোখের জল মিশিয়ে খেতে হতো। মুখে ভাত আর চোখের পানি, এই ছিল আমার সবচেয়ে আপন জিনিস। চারদিকে যখন আলো ছিল আমি শুধু তখন অন্ধকারই দেখতাম। রাতের অন্ধকারে ভয় পেয়ে কাঁদতাম, কিন্তু কেউ ছিল না আমাকে বুকে টেনে নিয়ে বলার মতো, ভয় কিসের, আমি তো আছি। দুই প্রভুর কাছে আমি ছিলাম যেন এক কাঠের পুতুল। তাদের ইচ্ছে মতো সাজাতো, নাচাতো, আবার ব্যথাও দিত। দিনের পর দিন সব বদলালেও বদলায়নি আমার ভাগ্য। আমি ছিলাম ছেলের ঘরের নাতনি, কিন্তু কদর ছিল কাজের মানুষের মতো। আর ফুপুর ছেলের জন্য ছিল তাদের অঢেল ভালোবাসা। মিথ্যা অভিযোগে কত মার খেয়েছি তার হিসাব নেই। একদিন ছোট্ট একটা ভুলের জন্য আমার দিকে ছুড়ে দেওয়া হলো মুঠো ঝাঁটা, যেটা আমার নরম পায়ে কাটার মতো গেঁথে গিয়েছিল। রক্ত ঝরছিল, মনে হচ্ছিল এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। শীতের এক বিকালে চিনি কিনতে বাজারে গিয়েছিলাম। পথের ধারেই মায়ের সাথে দেখা হয়ে গেল। পাগলের